আজকে চলে এসেছি বিয়ে বাড়ির মেনু নিয়ে তোমাদের কাছে। আর পুরোপুরি বাঙালিয়ানা খাবারে মশগুল হয়ে গেছি আমরা। এখানে প্রথমেই দিয়ে দিয়েছে চিকেন কাটলেট। দেখো আমি একটু ভেঙে এই কাসনটি দিয়ে জাস্ট মুখে দেবো। আর তার সঙ্গে আছে তুলতুলে নানপুরি, চানা মশলা। খুবই সিম্পল রান্না হয়েছিল আর কিন্তু ভালোই, খুব সুন্দর হয়েছিল। বেশি কিছু হিজিগিজি নয়, কিন্তু খুবই ভালো। তো নানপুরির সঙ্গে চলে এসেছে চানা মশলা। এই দেখো আমার ছেলে খাচ্ছে কম, জল জল খাচ্ছে বেশি। এই দেখো গালে অলরেডি ও ভেজিটেবিলটা খায়নি, চিকেন কাটলেটটা ওটা আমাকে দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গেই চলে এসেছে সরু চালের ভাত, সবজি, ডাল, ঝুরি আলু ভাজা। আর আমার ছেলে যেহেতু আগেরটাই খেতে পারেনি, কমপ্লিট হয়নি, সেই জন্য ও ঝুরি আলু ভাজাটা নিতে চাইছিল না, তা বলে আমি একটু দিলাম। ও এখনও ওই নানপুরিতেই পড়ে আছে। আর আমরা অলরেডি দেখো ভাত ডাল খেতে শুরু করে দিয়েছি। তো সিম্পল মেনু হয়েছিল কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর ডালটা ছিল অসাধারণ। এমনিতে আমার বিয়েবাড়িতে ডালটা খুবই ভালো লাগে। আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে লেবু দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছে আমার। এরপরে আসবে কি দেখো, এরপরে আসবে কাতলা কালিয়া সঙ্গে আছে। আর তোমাদের দাদা দেখো সবই অল্প অল্প করে খাচ্ছে। আর এই দেখো কাতলা কালিয়াটা দিয়েছে, খুবই সুন্দর। আমি একটা ছোট্ট পেকে পিস নিয়েছি। এই দেখো কত সুন্দর নরম মাছটা। কাতলা মাছটা খুবই টেস্টি হয় আর অল টাইম ভালোই লাগে, যেভাবেই করার হোক না কেন কাতলা মাছটা খুবই ভালো লাগে। আমার ছেলে শশা খাচ্ছে, মাছ নেয়নি। ও কী যে খেলো কে জানে। যাই হোক, জলটা ও খেয়ে যাচ্ছে সমানে। ওকে অনেকবার ধরে বলছি যে জল খাস না, তাহলে খাবার খেতে পারবি না, কিন্তু ও কিছুই কথা শুনছে না। তো যাই হোক, আমি তো খেতেই ব্যস্ত। এখন মাছটা খেয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো কি আসবে। অনেকক্ষণ ধরে ওয়েট করে করে ফাইনালি মটনটা এলো। দেখো মটন কষাটা দেখলেই আমার জিভে জল এসে যাচ্ছে, এখনও জিভে লেগে আছে। তার স্বাদ খুবই সুন্দর খেতে। আর মটনের এত বেশি গ্রেভি দিয়ে দিয়েছে আমাকে। আমি লেবু দিয়ে মটনটা খাচ্ছি। আর এই মটনটা চর্বি চর্বি, আমার পাতে খুব সুন্দর একটা পিস পড়েছে, চর্বি লেগে আছে, যেটা আমার খুবই ফেভারিট। আর আমার ছেলে মটন খায় না, নুন খাচ্ছে। কাণ্ড দেখো বন্ধুরা, ও এইরকমই করে। আর মটনটা খেয়ে আমি কমপ্লিট করতে পারিনি, অলরেডি চলে এসেছে সন্দেশ আর পাঁপড় ভাজা, চাটনি। আমি কিছুই খেতে পাচ্ছি না, কাণ্ড দেখো। তো আগে আমি মটনটা খাচ্ছি, এরপরে আমি ওইগুলোতে হাত দেবো। মটনটা আমার খুবই ভালো লাগে, সেজন্য একটুকু নষ্ট করতে চাইছি না। আর আমার ছেলে দেখো আমাকে শুধু তোলাতুলি করছে, সেই জন্য আমিও ওকে একটু ভুলিয়ে ভালিয়ে দিচ্ছি যে তোমারটা আমি নিলাম, তাহলে তুমিও আমারটা নাও। তো ও হচ্ছে সেরকম কিছু খায়নি, অল্প কিছুই খেয়েছে। তো মটনটা খেতে খেতে আমি ভীষণ বোর হয়ে গেছি, তাই একটু পাঁপড় ভাজা খেলাম। আর কত বড় একটা মটনের লেগ, মানে হাড্ডি দিয়েছে। আর রসগোল্লাটাও গপ করে গালে তুলে দিলাম। আর সত্যি রসগোল্লাটা এতটাই তুলতুলে ছিল, তোমাদেরকে কি বলবো। আর এটা হচ্ছে কালাকাঁদ দিয়েছিল, পুরো ছানার সন্দেশ, খুবই সুন্দর। তো যাই হোক, রেসিপিটা তোমাদের দেখিয়ে দিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা চললাম গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হয়ে। আইসক্রিমটা সাথে নিয়ে, আইসক্রিমটা আমি বাইরে খুবই মজা করে খাবো। কিন্তু এ কি, এটা তো আইসক্রিম নয়, দই। সারপ্রাইজ! আমি ভেবেছিলাম তো আইসক্রিম, কিন্তু যাই হোক, দই দই পেয়ে তো আমি খুব খুশি, কারণ দইটা খেতে খুবই ভালো লাগে। আইসক্রিম তো সবাই দেয়, এটা একটা ইউনিক করেছে, খুবই ভালো। আর আমার ছেলেও এখনও খায়নি, সেজন্য আমি ওকে একটুখানি দিলাম, কারণ আমার ছেলেও দই খেতে খুব ভালোবাসে। দইটা খুবই সুন্দর খেতে ছিল। এই দেখো, দই বলে আমি খেলাম। আমি আইসক্রিম ভেবেছি, কিন্তু আইসক্রিম পেয়ে দেখে আর ভেতরে দই পেয়ে গেলাম। তো আমার তো পুরো লাকি হয়ে গেল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।